টাঙ্গাইল সদর উপজেলার চারাবাড়ি এলাকায় ধলেশ্বরী নদীর উপর নির্মিত ব্রিজের সংযোগ সড়ক ভেঙে 5টি ইউনিয়নের প্রায় লক্ষাধিক মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। মঙ্গলবার দিবাগত রাতে ব্রিজের পশ্চিম পাশের সংযোগ সড়ক ভেঙে যোগাযোগ বন্ধ হয়ে যায়। স্থানীয়রা জানান, টাঙ্গাইল সদর উপজেলার চরাঞ্চলের কাতুলি, উগরা, কাকুয়া, মাহমুদনগর ও নগরপুরের ভাড়া ইউনিয়নে যাতায়াতের জন্য টাঙ্গাইল তোরাবগঞ্জ সড়কে ধলেশ্বরী নদীর উপর চারাবাড়ি ঘাটে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বিগত 2006 সালে 170 মিটার দৈর্ঘ্যের ব্রিজটি নির্মাণ করেন। ব্রিজটি নির্মাণের পর থেকেই কয়েকবার পূর্ব ও পশ্চিম তীরের অ্যাপ্রোচ ধসে যায়। সবশেষ গত বছরের 10 জুলাইও ব্রিজের পশ্চিম পাশের অ্যাপ্রোচ ভেঙে ভোগান্তি পোহাতে হয়েছিল স্থানীয়দের। এলাকাবাসীরা জানায়, গুরুত্বপূর্ণ এই ব্রিজ দিয়ে চরাঞ্চলের 5টি ইউনিয়নের লক্ষাধিক মানুষ প্রতিদিন যাতায়াত করে থাকে। এছাড়া সন্তোষ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ শহরের বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল সহ অফিস আদালতে যাতায়াত রয়েছে, যেখানে প্রতিদিন ছাত্রছাত্রীদের যোগাযোগের একমাত্র মাধ্যম এই সড়ক। একদিকে চরাঞ্চলের কৃষিপণ্য ও তাঁত শিল্পের কাঁচামাল, নিত্য প্রয়োজনীয় দ্রব্য আনা নেওয়া করতে প্রতিদিন শতাধিক ট্রাক, অটোভ্যান, অটোরিকশা, সিএনজি চালিত অটোরিকশা চলাচল করে থাকে। এইটা হলে পশ্চিম টাঙ্গাইলের মেন রাস্তা। মনে করেন এরা কাতিল ইউনিয়ন, ফোকরা ইউনিয়ন, কাকুয়া ইউনিয়ন, মাহমুদনগর, তাদের যে ফালসার ওদিককার লোকে আসে, সব লোকের রাস্তা হলে এটা যাতায়াতের খুবই জরুরি রাস্তা। রাস্তাঘাট ভাঙ্গা, রাস্তাই তো ভাঙ্গা, টোটাল কাকমারি কলেজ থেকে তেইতুরি ভাঙ্গা, সব ভাঙ্গা রাস্তাঘাট। আর ব্রিজটা নদীর বাঁকের কারণেও অনেক সময় ভেঙে যেতে পারে, বালু উত্তোলন হয়, ওইদিকে ডেজার কাজ করে, এভাবেই তো করে সব কিছু। আসলে এখানে আপনার এরকম একটা সিস্টেম হয়েছে যে মানুষের প্রাণ নাশের মতো একটা ঘটনা ঘটেছে। সব সময় এইটা রাস্তাটা এরকম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায়। এটা মাঝে মাঝেই ঠিক করে, মাঝে মাঝেই এটা এরকম ধসা যাইতেছে। আমাদের পশ্চিম টাঙ্গাইল ধলেশ্বরী এইচডিএসের ব্রিজ বাঙ্গা ডাইবা গেছে। আমাদের ব্যবসা করি পোলট্রির ব্যবসা, আমাদের খাদ্য পোলট্রি আনা খুবই কষ্ট হয়ে গেছে গা। চলাচল করা খুব কষ্ট হতেছে, কারণ মানুষজন যাতায়াত করতে পারে না, মানুষজন রুগী টুকি নিয়ে টাঙ্গাইল যাইতে পারে না। ভয় তো লাগতেছে, আশ্চর্য ব্যাপার, এখানে এইভাবে ভেঙে গেল। আমাদের বাচ্চা কাচ্চা তখন স্কুলে নিয়ে যাইতে সমস্যা। হ্যাঁ, বাধ্য হয়ে এখন নৌকা পার করতে হচ্ছে। কাতুলি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সুমন আহমেদ জানান, নদীর পানির চাপ বেড়ে পশ্চিম পাশের অ্যাপ্রোচ সহ সংযোগ সড়ক ও কয়েকটি বাড়িতে ভাঙন দেখা দিয়েছে। তাই দ্রুত পদক্ষেপ না নিলে এই ব্রিজ ভেঙে চরাঞ্চলের মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করবে। আসলে এই রাস্তাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে 5-6টি ইউনিয়নের লোকজন চলাচল করে, পাশাপাশি আমাদের পার্শ্ববর্তী সিরাজগঞ্জ জেলার চৌহালি উপজেলার লোকজনও এখান দিয়ে চলাচল করে। আপনারা জানেন যে উল্লেখযোগ্য বিশ্ববিদ্যালয়, কলেজ, নানাবিক টাঙ্গাইলের সাথেই মেন যোগাযোগ এই চরাঞ্চলের মানুষের। এখানে কয়েকটি উল্লেখযোগ্য বড় বড় হাট রয়েছে, যে হাটগুলোতে শস্য, পণ্য এবং শাকসবজি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করা হয়। তো আমাদের এই গত রাত 11টা, সাড়ে 11টার দিকে এই রাস্তা এবং নদীর স্রোতের কারণে ভেঙে যাওয়ার কারণে অনেক লোকজনের জন্য দুর্ভোগ হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে ছোট ছোট নৌকায় জীবনের ঝুঁকি নিয়ে তারা যাচ্ছে। যে কোনো সময় এই নৌকা ডুবে যেতে পারে এবং যারা সাঁতার না জানে তাদের প্রাণহানি হওয়ার সম্ভাবনা রয়েছে। এলাকাবাসীর দাবি, যোগাযোগের অন্যতম মাধ্যম এই সেতুটির যথাযথ অবকাঠামোগত উন্নয়ন করে দ্রুতই একটি দীর্ঘমেয়াদী সমাধান করলে স্থানীয়দের যোগাযোগের দুর্ভোগ কিছুটা হলেও কমবে। নূর রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক।